রিম্পা বাবা মায়ের একমাত্র মেয়ে। সে এত আদরের ছিল, সে যখন পড়াশোনা করতে করতে বাসে রোজ যাওয়া আসা করতো। তার মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাদের তার গাড়ি ছিল না, আর তাই বাসেই যাওয়া আসা করতো, টোটোতে যাওয়া আসা করতো। তার বাবা মায়ের প্রাণ ছিল, নিজেরা সমস্ত কিছু সামর্থ্যের বাইরে গিয়ে মেয়েকে সব করতো। আর বাবার কাছে তো কোনো নালিশই করতে পারতো না মা যদি মেয়েকে একটা কোনো সময় বকাঝকা দিত, তখন বাবা মাকেই বকা দিত, মেয়েকে কিছু বলতো না। মানে বাবা আদরে আদরে মেয়েকে পুরো একদম যেটা করে আর কি সেটা করে দিয়েছে। তা মেয়ে এরকম বাসে করে রোজ যেত পড়তে, আর ওই ছেলেটিও রোজ বাসে করে কাজে যেত। তা বাসে যেতে যেতে দুজনের মধ্যে প্রেম হয়। প্রেম করে তো বাড়িতে এসে বলে মা বাবাকে যে এরকম একটা ছেলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়েছে। তখন মা বাবা বলেছে ঠিক আছে, তুমি ভালোবাসতেই পারো, তাহলে তুমি ওকে বাড়িতে নিয়ে এসো। তখন মা বলে না না, ওই রকম ছেলের সঙ্গে বিয়ে দেবো না, বাসে যাওয়া আসা করছে, কীরকম ছেলে কি আছে না আছে। তখন ছেলেটি বলেছে আমার কেউ নেই, আমি একাই থাকি, তো আর এই জন্য আমি বিয়ে করিনি। তো একা কোনো মেয়ে তো দিতে চায় না। তখন তারাও দেখলো যে ছেলেও সরকারি সার্ভিস করে, সব কিছু বেশ ভালো, দেখতেও ভালো, হ্যান্ডসাম দেখতে। তো তখন বাবা মাও রাজি হয়ে যায় ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা। এবার হঠাৎ করে মার মনে একটা কেমন সন্দেহ হয়, বাবা মা নেই, তা ছেলে কেমন হবে, সেই ছেলে কেমন হতে পারে, বাবা মা যেখানে নেই, যে শাসনের মানুষ থাকে তাই ছেলে মেয়েরা ভালো থাকে না। আর এখানে বাবা মা নেই, ছেলে একা থাকে, তাহলে ছেলে আর কত ভালো হতে পারে। আমার মনে না খুব সন্দেহ হচ্ছে। তখন বাবা খুব বকবে যে তোমার একটা সন্দেহ বাতিক হয়ে গেছে। মেয়েও বলবে যে হ্যাঁ তোমার সন্দেহ বাতিক হয়েছে। বলছে ঠিক আছে, তোরা আমার কথা বিশ্বাস করতে হবে না, ঠিক আছে আমি আমার মতো খোঁজ নেবো। তখন মেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ মা, তুমি তোমার মতো খোঁজ নাও। তার হাজব্যান্ডও আর মেয়ে খুব হাসাহাসি করেছে মায়ের এরকম সন্দেহ দেখে। তখন সে করেছে কি, ফেসবুকে ওই ছেলের নাম ধরে অনেক অনেক খুঁজেছে, ইউটিউবে খুঁজেছে, ফেসবুকে খুঁজেছে, কিন্তু কোথাও ওই নামে কোনো অ্যাকাউন্ট, মানে ফেসবুকে কোনো নাম নেই যে বন্ধুত্ব, ফ্রেন্ড রিকোয়েস্ট বা কিছু। অনেক দিন মা ফোনে দেখতে দেখতে সব সময় মানে ছেলেটার মুখটা মানে খোঁজে, ফোনে আর কিছু করুক আর না করুক, ফোনে ছেলেটার মুখটা খোঁজে যে কোনো সময় হয়তো ফ্রেন্ড রিকোয়েস্টে আসতে পারে। এবার হঠাৎ করে একটি বউয়ের সঙ্গে ছবি এসছে ফ্রেন্ড রিকোয়েস্টের, ওই ছেলেটার প্রেমিকের। তখন রিম্পার মা যে বলছে যে এই দেখো এই ছেলেটা না, এই আমাদের অমুক। তখন বলছে হ্যাঁ এই তো। তখন তারপর বলে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এ তো একটা বউয়ের সঙ্গে ওর ছবি। তখন সে কী করলো, ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, করে তার সঙ্গে সেই বউটির সঙ্গে ওর মা কথা বলতে থাকলো। এদিকে মেয়ের কিন্তু কিছুই জানে না, কথা বলতে শুরু করলো মেসেঞ্জারে যখন কথা বলতে শুরু করলো, তখন সে বললো কে হয়, বললো আমার হাজব্যান্ড, আমাদের 2 ছেলে মেয়ে, বা তুমি তো খুব ভালো। এরকম মেসেঞ্জারে তো অনেকেই বন্ধু করে, অনেকেই গল্প করে, তাই না? তো সেরকম গল্প করতে করতে মেয়েটির মা সমস্ত খবর ছেলেটির বিষয় নিয়ে নিয়েছে। তখন মেয়েটিকে সব কথা বলিয়েছে এবং সব ভয়েস মানে রেকর্ড করে রেখেছে কথাগুলো, কিন্তু মেয়ে কিছুতেই বিশ্বাস করেনি। বাবা মা দুজনেই তখন বুঝিয়েছে, বাবাও তখন মায়ের সাপোর্ট নিয়ে বলেছে যে বাবু দেখ এরকম এরকম ব্যাপার, তোর মা কিন্তু সব ঠিকঠাকই বলছে, তুই কিন্তু ভালো করে খোঁজ নে, তুই কিন্তু এখান থেকে ফিরে আয়। তখন ছেলে বলছে আমি যদি বিয়ে করবো তাহলে আবার বিয়ে করতে যাব কেন। এবার খোঁজ খবর মা নিয়ে দেখে সে সরকারি চাকরিও করে না। তখন মেয়েটি মা বাবার দেখছে যে মা বাবা তো আমার বিয়ে দেবে না এখানে। তখন সে করলো কি, পালিয়ে গিয়ে সেই ছেলেটাকে বিয়ে করলো। বিয়ে করার পরে কয়েক মাস পরে সেই তার আসল রূপ, আসল চরিত্র বুঝে গেল। যে সে তখন জানতে পারলো তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, তার বাবা মা আছে। সে মিথ্যে কথা বলে তাকে বিয়ে করেছে, বলছে আমার বাবা মাই তো তাহলে সত্যি কথা বলেছে। তো যাই হোক, তখন সে করলো কি, তার স্বামীর থেকে যাকে বিয়ে করেছিল সেখান থেকে পালিয়ে চলে আসলো এবং বাবা মার কাছে এসে ক্ষমা চাইলো যে তোমরাই ঠিক ছিলে, আমি বলছিলাম যে আমি ওর প্রেমে অন্ধ হয়ে ওর কাছে চলে গিয়েছিলাম। তা মা বাবা বললো ঠিক আছে, তুমি যখন চলে এসছো ডিভোর্স নিয়ে, ডিভোর্স করে দেবে, ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে, ডিভোর্স করে তারপর তুমি পড়াশোনা শুরু করো। তাই হচ্ছে এই প্রেমটা এমন জিনিস না, ভালোবাসাটা এমন জিনিস, যদি কখনো কাউকে মন থেকে ভালোবাসা যায়, সেই ভালোবাসাকে অন্ধের মতো দেখা হয়। তখন বাবা মা গার্জিয়ান যেই থাকুক না কেন, তাকে শত্রু মনে হয়, তখন সে হয় শত্রু। আর যাকে ভালোবাসা হয় সে হয় মিত্র, বা তাকে তো সে প্রাণ দিয়ে ফেলেছে না, সে কি করে মিত্র হবে, মিত্র না হয়ে শত্রু হবে বলো। তখন যে শাসন করবে সেই শত্রু হয়ে যাবে, তাই বাবা মাও শত্রু হয়ে যায়।